নমস্কার বন্ধুরা, আমি সৌমিলি। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে হয়েছিল নানান ধরনের পিঠে। তার মধ্যেই ভাবলাম একটা খুব সহজ উপায় বানানোর পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। আমরা বানিয়ে নিয়েছিলাম পাটিসাপটা, আর এর ভেতরে পুর করার জন্য আমরা দিয়ে নিয়েছিলাম খোয়া ক্ষীর। তো প্রথমে আমরা এই খোয়া ক্ষীরটাকে দুধের মধ্যে দিয়ে ভালো করে জাল দিয়ে তার একটা পাতলা পাতলা করে একটা পুর বানিয়ে নিয়েছিলাম, আর সেটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা জায়গায় রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর থেকে আমরা কিন্তু ওই পাটিসাপটার মধ্যে দেওয়ার জন্য পুরগুলো বানিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এইদিকে কিন্তু আরেকটা বলে নিয়ে নিয়েছিলাম ওই 2 কাপ মতো ময়দা, আর এই 2 কাপ ময়দার সাথে নিয়ে নিয়েছিলাম ওই 1 কাপ মতো সুজি। আপনারা যেরকম যদি আরও বেশি করতে চান তাহলে কিন্তু এই প্রপোর্শনে বাড়াতে বা কমাতে পারেন। আচ্ছা, এটার ব্যাটার বানানোর জন্য একটা জায়গায় আমরা দুধ জাল দিয়ে নিয়েছিলাম। দুধটা ওই হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় সেটা দিয়ে ভালো করে গুলে একটা পাতলা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। এটার ঘনত্বটা কিন্তু খুব ঠিক হবে না, আবার একদম জলের মতো পাতলাও হবে না। তো আমরা এখানে যেরকম দেখাচ্ছি সেই রকম পাতলা একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নিয়েছিলাম। তো এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ওই মোটামুটি 30 মিনিটস মতো একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু খুব সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। অয়েল ব্রাশ করা হয়ে যাওয়ার পরে এখানে ওই 2 হাতা মতো দিয়ে একটা কিছুক্ষণের জন্য যেভাবে আমরা গোলা রুটি করি সেই রকম দেওয়ার পরে তার মাঝখানে ওই পুরটাকে দিয়ে একটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছিলাম পাটিসাপটা। আর এটা কিন্তু বানাতে খুব বেশি সময় সাপেক্ষ নয়, তবে এটা যদি ওই পুর যেটা আর যদি এর ওই যে ব্যাটারটা সেটা যদি আপনারা একদম ঠিকঠাক বানান তাহলে কিন্তু এটা খুব সহজেই উঠে আসে। আর হ্যাঁ, যেটা বলাই হয়নি, এটার মধ্যে কিন্তু আমরা পাটালি গুঁড়ো দিয়ে নিয়েছিলাম ব্যাটারটার মধ্যে। তো সেটার ভিডিওটা নেওয়া হয়নি, তো সেই জন্য দেখাতে পারলাম না। আর এখানে চটজলদি করে আমরা অনেকগুলোই এখানে পাটিসাপটা বানিয়ে নিয়েছিলাম। আর পাটিসাপটাটা ক্ষীর দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। আপনারা চাইলে কিন্তু ভেতরে নারকেলের পুর বানিয়েও এটা করতে পারেন। তো আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর আপনারা এই সংক্রান্তিতে কে কী পিঠে খেলেন আর তার রেসিপিও কিন্তু আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন আর আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন আরও ভিডিও আমি আপলোড করলে সেগুলো আপনারা চটজলদি দেখতে পান। তাহলে আজকের মতো এইটুকুই আমার এই পাটিসাপটা রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে জানাতে ভুলবেন না। চলুন আজকের মতো এইটুকু, আবার নিয়ে চলে আসবো নতুন আরেকটা ভিডিও। ততক্ষণ আমরা এই পাটিসাপটা খাই, আর আপনারাও কিন্তু বানিয়ে খেতে থাকুন। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই।